নারী যদি স্বামীর আনুগত্য করে, 5 ওয়াক্ত নামাজ আদায় করে, রমজানের রোজা রাখে, আল্লাহ তাআলার আদেশ নির্দেশ পালন করে, তাহলে সে নারী আল্লাহর হুকুমে জান্নাতে প্রবেশ করবে। স্বামী নারাজ থাকার কারণেই নারী জাতির কবরে আযাব অধিক হবে। এ সম্পর্কে তাফসিরে মাওয়াহিবুল্লাহ দুনিয়াতে বর্ণিত একটি ঘটনা শুনুন। আশা করি ঘটনার দ্বারা অবাধ্য ও স্বেচ্ছাচারী মা বোনদের জ্ঞানচক্ষু খুলে যাবে এবং তারা চিরজীবনের মতো তাওবা করে স্বামীর পায়ে পড়ে মাপ চেয়ে নিতে উদ্বুদ্ধ হবেন। ঘটনাটি হলো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে জনৈক বুড়ি তার একমাত্র এতিম কন্যাকে বহু কষ্ট করে লালন পালন করে বিবাহ দিয়ে দেয়। কিন্তু কপাল পোড়া সে কন্যাটি কোনো মতেই তার স্বামীর বাধ্য হলো না। সর্বদা স্বামীর আদেশ অমান্য সহ অন্যান্য অপরাধ করত, যার কারণে তার স্বামী সর্বদা নারাজ ও নাখোশ থাকত। আল্লাহ পাকের কুদরত বোঝা বড়ই মুশকিল। হঠাৎ মেয়েটি মৃত্যুবরণ করল। তার বুড়িমা কন্যা বিয়োগের কারণে কাঁদতে কাঁদতে প্রায় পাগলিনী হয়ে গেল। কিছুদিন পর আস্তে আস্তে সে স্বাভাবিক অবস্থায় ফিরে এলো। হঠাৎ একদিন রাতে বুড়িমা এক ভয়াবহ স্বপ্ন দেখল, যার বিস্তারিত বর্ণনা এরূপ: মেয়েটি জাহান্নামের আগুনে পুড়ে অঙ্গার হচ্ছে, লোহার শলাকা মারা হচ্ছে চক্ষুদয়ে, ফেরেশতারা তার মাথায় মুগুর মারছে, গাধার মতো চিৎকার করে ফেরেশতাদের কাছে মিনতি করছে, কিন্তু ফেরেশতারা তার করুণ মিনতিতে কর্ণপাত করছে না। মেয়ের এ দুরবস্থা দেখে মা জানতে চাইলেন, তোমার এ দুঃসহ অবস্থার কারণ কি? মেয়ে বলল, মা, আমি দুনিয়াতে সবসময় স্বামীকে অসন্তুষ্ট রেখেছি, তারই শাস্তি এখন আমি ভোগ করছি। মা, তুমি যদি আমার স্বামীকে অনুরোধ করে ক্ষমা করিয়ে নিতে পারো, তাহলে আমি রক্ষা পাবো এই শাস্তি হতে, তা না হলে আমার আর রক্ষা নেই। ঘুম ভাঙার পর বুড়িমা তার জামাতার নিকট না গিয়ে সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট হাজির হয়ে পুরো ঘটনা খুলে বললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাধ্যমে এলাকার লোকজনকে একত্রিত হওয়ার নির্দেশ দিলেন। সেখানে বুড়ির জামাতাকে হাজির পেয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ক্ষমা করার জন্য বললেন, কিন্তু প্রথমে সে ক্ষমা করতে অস্বীকার করল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজ পড়ে তার স্বামীকে এই আযাব দেখিয়ে দেওয়ার জন্য আল্লাহর কাছে বারবার ফরিয়াদ করতে লাগলেন। সাথে সাথে ওই লোকের অন্তর্চক্ষু খুলে গেল। সে দেখতে পেল তার প্রিয়সী কষ্টে পড়ে হাহাকার করে কাঁদছে, দাউ দাউ করে তার কবরে আগুন জ্বলছে এবং তার জিহ্বা টেনে এনে ঘাড়ের উপরে অগ্নি প্রজ্বলিত পেরেক মারছে। অপরদিকে অন্য এক ফেরেশতা তার মাথার উপর বিরাট এক হাতুড়ি দিয়ে আঘাত করছে। এই দৃশ্য দেখে তার হৃদয় গলিত হয়ে নিজেই ফরিয়াদ করতে লাগলো, হে দয়ার মাবুদ, এ শাস্তি উপভোগ করা তো দূরের কথা, চোখেও দেখা যায় না। তুমি তাকে দয়া করে ক্ষমা করে দাও, আমিও তাকে অন্তর থেকে ক্ষমা করে দিলাম। এজন্যই নারীদের জান্নাতে প্রবেশের শর্ত স্বামীদের সন্তুষ্টির উপর রাখা হয়েছে। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ বর্ণনা করেন, যে মহিলা এমত অবস্থায় মৃত্যুবরণ করে যে তার স্বামী তার প্রতি সন্তুষ্ট, সে জান্নাতে যাবে। তিরমিজি খণ্ড 1 হাদিস 219। অন্যত্র রয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজানের রোজা রাখবে, স্বীয় লজ্জাস্থানের হেফাজত করবে এবং নিজ স্বামীর কথা মতো চলবে, সেই মহিলাকে বলা হবে, তুমি যে দরজা দ্বারা প্রবেশ করতে চাও বেহেশতে প্রবেশ করো। অবশ্যই স্বামীর আনুগত্য আল্লাহ তাআলার আনুগত্যের সাথে শর্তকৃত, অর্থাৎ আল্লাহ তাআলার নাফরমানি করে স্বামীর আনুগত্য জায়েজ নেই, কেননা আল্লাহর নাফরমানি করে মাখলুকের আনুগত্য করা হারাম। সুতরাং স্বামী যদি বিবিকে বেপরদার আদেশ করে, তাহলে বিবির উচিত স্বামীর এই আদেশের আনুগত্য না করা, কারণ স্বামী তাকে আল্লাহর নাফরমানির আদেশ করেছে। তবে স্বামী যদি তাকে কোনো মুবাহ কাজের হুকুম দেয়, তাহলে তা বাস্তবায়ন না করা অতীব জরুরি। আল্লাহ তাআলা বলেন, যদি তাতে তারা বাধ্য হয়ে যায়, তবে আর তাদের জন্য অন্য কোনো পথ অনুসন্ধান করো না। সূরা আন-নিসা আয়াত 34।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি আমি কাউকে আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা করার হুকুম দিতাম তাহলে নারীদের আদেশ দিতাম তারা যাতে স্বামীদের সামনে সিজদা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোনো নারীর জন্য জায়েজ নেই যে সে তার স্বামীর বর্তমানে স্বামীর অনুমতি ছাড়া রোজা রাখবে।